বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়। যে অভিযানে অংশ নিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এদিনের কর্মসূচির প্রধান দাবি ছিল অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছে তা কার্যকর করতে হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি দাবি ছিল তাদের। যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ। তবে এদিন মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশের তরফে আটকানো হয় ধর্মতলাতেই। ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয় পার্ক স্ট্রিটের আগেই। প্রস্তুত রাখা হয় প্রেজেন্ট ভ্যান। জেলের উপরে আমাদের একটা ব্যারিকেড আছে, ওনারা হাজরা যেতে চেয়েছিলেন, তবে এখন আমরা ওনাদের হাজরা যেতে দিতে পারছি না, সেটা ওনাদের কমিউনিকেট করা হচ্ছে। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলে এখানে কোনো কর্মসূচি করতে চান বা ওনারা এখানে বসতে চান, তাহলে ওনারা আমাদের কমিউনিকেট করলে আমরা তাহলে সেরকমভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কথা বলতে পারি। আন্দোলনকারীরা পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। আমরা সরকারি কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের নির্দেশগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি। সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। ব্যারিকেড তারা বলেছেন যে খুলতে পারবো না ব্যারিকেড। এটা পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ। সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত। এটা এখানকার আদালত নয়। এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা যাতে দেওয়া হয় তার জন্য পথে নেমেছি। যারা রাজনীতিটা করছেন তাদের তো উচিত রাজ্য সরকারের উপরে ভরসা রাখা। মমতা বন্দ্যোপাধ্যায় এত রকম সীমাবদ্ধতার মধ্যে রাজ্য সরকার 1,96,000 কোটি টাকা বকেয়া রেখেছে। এই যারা আন্দোলন করছেন মূলত সিপিএম বিজেপির পৃষ্ঠপোষকতায়, এদের মুখে একবারও শুনেছেন কেন্দ্রকে দাবি করা যে বাংলার বকেয়াটা দেয়া হোক? বহু রাজ্য আছে ডিএ দেয় আবার পেনশন দেয় না, কিন্তু এই সরকার ডিএও দেয় পেনশনও দেয়। কিছু মানুষ আন্দোলন করছেন, আমাদের সেই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি রয়েছে, তো ন্যাচারালি আমাদের দায় থাকে সামনে থেকে, এবং রাজ্যের যারা বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারী যারা ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এই আন্দোলনকে যাতে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছয়, যাতে লক্ষ্য বিদ্ধ হয়। শুরু হয় ধস্তাধস্তি, ধরপাকড়। আন্দোলনকারীদের টেনে হিচড়ে তোলা হয় প্রেজেন্ট ভ্যানে। চোর চোর স্লোগান উঠে আসে আন্দোলনকারীদের তরফে। নিউজ ইন্ডিয়া।